গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। লাস্ট ভিডিওটা এখান থেকেই শেষ করেছিলাম যে কীর্তন আমাদের শেষ এবছরের মতো শেষবার আমরা আরেকবার পরিক্রমা করে নিচ্ছি। তো এখানে আমাদের তো পরিক্রমা কমপ্লিট। এরপরে আরও কাকিমা, মাসিমা, পিসিমা, জেঠিমা যারাই ছিল আর কি, সকলে মিলে পরিক্রমা করছে। আর ওইখানে রয়েছে আমার দিদা, এই যে দিদাও করছে। তারপরে কীর্তনে দলে যারা যারা ছিল তারাও করে নিচ্ছে। করার পরে এবারে আমরা বেরোবো নগর পরিক্রমায়। খুব বেশি দূর আমরা যাই না, তো আগে সেইটা হবে। হওয়ার পরে সারাদিন বলতে কি কিছুক্ষণ রেস্ট হবে, তারপরে হচ্ছে তোমার আবার ভোগের আয়োজন শুরু হবে। তো পরিক্রমা শেষে এই যে গোপালকে নিয়ে নেওয়া হয়েছে কোলে। এখন গোপালকে নিয়ে কীর্তন করতে করতে নগর সংকীর্তন হবে। তো খুব বেশি দূর যাওয়া হয় না, বাড়ির যে বাউন্ডারির থেকে গোল করে একটা রাস্তা আছে সেই বাউন্ডারিটায় ঘোরা হয়। তাও মোটামুটি তোমার অনেকটা হেঁটে তোমার 15-20 মিনিট লাগবে পুরো বাউন্ডারিটা কভার করতে। তো সেইটুকুটাই হচ্ছে পরিক্রমা করা হয়। আর এখন দেখো ওই 6:45 মতো বাজে, আর কুয়াশা এখনও আছে। তো প্রায় চলেই এসেছি কাছে। এবার পরিক্রমাটা কমপ্লিট হলে যাব বাড়ি, গিয়ে দেবো ঘুম। সারা রাত পাগলের মতো নাচানাচি করা হয়েছে, ঘুম হয়নি কারোর এক ফোঁটা। আর মানে কি বলবো, শরীর মনে হচ্ছে চলছে না। তো রাত্রে তো মেকআপ টেকআপ কিছুই তোলা হয়নি, মুখ চোখের অবস্থা মানে কি বলবো, দেখেই বুঝতে পারছো। তো পরিক্রমা শেষে আরও একবার এখানে আমরা এই যে কীর্তনের যে জায়গাটা ছিল সেটাকে প্রদক্ষিণ করছি। আর দেখো ভগবানের বিগ্রহ এবং পঞ্চতত্ত্বের বিগ্রহগুলোকে একটা শাড়ি দিয়ে, নতুন শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এগুলো যখন আবার দুপুরে ভোগ হবে তো সেই সময়ই খোলা হবে। এখন সারাদিন এইটা হচ্ছে এরকম করে নতুন শাড়ি দিয়ে ঢাকা থাকবে। দুপুরে ভোগের সময় আমি আর যাইনি, মানে আমার শরীর আর পারছিল না, প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো। সারা রাত জেগেছিলাম, নাচানাচি করেছিলাম। তো গ্যাসের জন্য একটু বুকে ব্যথাও করছিল। তো সেই কারণে সারাদিন আমার আর মানে ক্ষমতা হয়নি উঠে আর কি আসার। তো মাসিকে ভিডিও করতে বলেছিলাম, তো মাসি তো ফোনটাকে লম্বাভাবে রেখেই ভিডিও করেছিল। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে হবে মহাপ্রভুর ভোগ, আর তারপরে হবে কাদা খেলা, মানে কি বলবো আর, আবির খেলা। এবছর অবশ্য আবিরটা নতুন এডিশন হয়েছে বলতে পারো, আবির কোনো বছরই খেলা হয়নি। তো এখানে ভোগ প্রায় চলে তোমার প্রায় 1.5-2 ঘন্টা ধরে ভোগের আরতি কীর্তন চলে। তারপরে হয় হচ্ছে কি বলে, ওই যে বললাম যে ঘরটা বসানো হয় কীর্তনের শুরুর দিন, সেই ঘরটা বাড়ির জামাই মাথায় নিয়ে ঘোরার পরে ওটাকে ভেঙে সেই জলে সবাই গড়াগড়ি করে। তো সেটাই আর কি হচ্ছে। তো এখানে কীর্তন শুরু হয়েছে ভোগের। এখানে আরতির প্রদীপ টদীপ সবাইকে দিচ্ছে, আমি বাদে মা, মাসি, দিদা, ভাই, মেয়ে সবাই গেছিলো, শুধু আমি যাইনি। আর সত্যি কথা বলতে আমার আর মানে শরীরে কুলাচ্ছিল না যে উঠে গিয়ে হচ্ছে কি বলে ভোগে আর কি থাকি। আর শরীরটা ভালো থাকলে হয়তো একবার চেষ্টা করতাম, তো শরীরটাও ভালো লাগছিল না। তো সেই কারণে আর উঠে আসা হয়নি। গত বছর বলছি, তার আগের বছর যখন এসেছিলাম তখন লাস্টের দিকে ভোগে অ্যাটেন্ড করেছিলাম। সেবারও এসে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভোগ তো কমপ্লিট। আর এই বিগ্রহগুলো হলো গত বছরের, এগুলোকে এবার জলে দিয়ে দেওয়া হবে। আর নতুন যে বিগ্রহগুলোতে কীর্তন হলো এবার সেগুলোকে আবার মন্দিরে রেখে দেওয়া হবে। তো এখানে দেখো সবার কি অবস্থা দেখেছো, কাদা টাদা মেখে। আর পরে মা বলল যে জামাইবাবুরা গিয়ে নাকি গঙ্গারামপুর থেকে 1 বস্তা আবির নিয়ে এসেছিলো, সেই সব নিয়ে সব আবির খেলেছে। আমি তো মনে মনে ভাবছি যে যাক বাবা, মানে যা হয় ভালোর জন্যই হয়। শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য এক নম্বর কেউ আমাকে জোর করতে পারেনি, মানে কেউ মানে ডেকে এরকম জোর করে নিয়ে যেতে পারেনি। আর 2 নম্বর কথা হচ্ছে আমাকে আর আবির মাখতে হয়নি। এইটা যখন হচ্ছিল তখন 3টে 3:30 সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ির সবাই মিলে ওই আবির আর কাদা মেখে কোথায় স্নান করবে, সব গিয়েছিল পুকুরে। যেটা আরও বড় সমস্যা, কারণ আমি নদী পুকুরে খুব একটা ভালোভাবে স্নান করতে পারি না, ভয় লাগে যেহেতু সাঁতার জানি না। আর এখানে দেখো কী করে সব গড়াগড়ি দিচ্ছে। আবির তাও ঠিক আছে, এই কাদাটা না আমার মাখতে একদম ভালো লাগে না। তবুও লাস্ট যে বছর এসেছিলাম সেই বছর আমার জামাইবাবু পেছন থেকে এসে আমাকে কানে আমার নতুন জামাই সব দিয়ে দিয়েছিল। পরে অবশ্য ধুয়ে উঠে গেছিলো, তবু ওই যে একটা বালি বালি ভাব, আমার না কেমন যেন একটা অস্বস্তি হয়, জানি না কার কীরকম মানে হয় না, এক একজনের এক একটা জিনিস থেকে মানে একটু ফোবিয়া টাইপের হয়ে যায় বা এরকম। সেই রকম আমার এই কাদা দেখলে, উঁচু হাইটে থাকলে ওই সমস্ত জিনিসগুলোতে আমার খুব ভয় লাগে। তো এখানে তো সবাই এরকম নাচানাচি করে সব একদম মনের সুখে কাদা মেখে, তারপরে তার মধ্যে একে তো ভেজা গা, জল কাদা, তার উপরে সব আবির ছিটিয়ে ছিটিয়ে সব মেখে ভূত হয়েছে। মানে কি বলবো, বীভৎস ব্যাপার হয়েছে।
মা তো বলছে ভাগ্যিস তুই যাসনি, তুই যদি যেতিস আর তুই যদি না মাখতে চাইতিস তোর জামাইবাবুরা তোকে বসিয়ে রেখে সব মাখাতো। এবার ওদের সঙ্গে শক্তিতে তো আমি পারবো না, অগত্যা আমাকে তখন মাখতেই হতো। এরকম একটা পরিস্থিতি হলো। তো যা হয় ভালোই হয়, মঙ্গলের জন্য হয়। আমি অবশ্য পরে গিয়েছিলাম, এখানে দেখো এদের নাচানাচি শেষ হচ্ছে না। আমি তো পরে ভিডিও দেখে ভাবছিলাম বাপরে এরা এত এনার্জি পাচ্ছে কোথা থেকে। আর এই দিকে দেখো সামনে দিয়ে আমার বৌদির অবস্থা দেখেছো, চুল আর মুখ কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই। সবাই বলছে অনেক কিছু মিস করলে, আমি বলছি যা হয়েছে ভালোর জন্য হয়েছে, মিস টিস কিছু করিনি। তো তারপরে আমি এসেছিলাম সন্ধ্যাবেলা, যেহেতু সারাদিন কিচ্ছু খাইনি, একদম বেঘরে পড়েছিলাম আর কি, ঘুমাচ্ছিলাম ওষুধ খেয়ে। তো তারপরে সন্ধ্যেবেলা এসে দেখলাম যে এখানে অলরেডি 3 নম্বর না 4 নম্বর ব্যাচ নাকি এটা চলছে। তো বাড়ির উঠোনে আর কি গোটা গ্রামের লোক এরকমভাবে গোল করে বসে বসে টোটাল মনে হয় 4টে, 1টা 2টো 3টে 4টা রাউন্ড হয়। এবার আবার দেখছি ভেতরটা দিয়েও বসিয়েছে আর কি, ভেতরটা দিয়ে রাখে কখনো বসায়নি, হয়তো লোক বেশি সেজন্য বসিয়ে দিচ্ছে তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য। তো আমিও গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আগে, কারণ ওই যে বললাম সারাদিন তো খাওয়া দাওয়া হয়নি সেরকম। এখানে দেখলাম একসঙ্গে 4 নৌকা করে আনছে, নৌকা তো না গামলাগুলোতে করে 4টে করে গামলা নিয়ে আসছে, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসছে। তারপরে উঠলাম একটু মন্দিরের একটু দর্শন করলাম। তো এইখানে এই যে সবগুলো এইভাবে রাখা হয়েছে, আর রাত্রেবেলা সবার গায়ে একটা করে চাদর পরিয়ে দেওয়া হবে। আর এদিকে ফুল টুল সব ইয়ে করা আছে, কারণ দুপুরবেলা এইভাবে লাইন করে ভোগ লাগানো হয়েছিল। আর ওই যে মশারিটা টাঙানো আছে ওখানে গোপাল ঘুমিয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে এই যে বললাম যে ভোগ লাগানো হয়েছিল দুপুরবেলা, তো এইখানে সেই জন্য ওরকম জলের গ্লাসগুলো রাখা রয়েছে। অবশিষ্ট রয়েছে 2টো সরা, একটা থাকবে এই বাড়িতে আর একটা আমরা নিয়ে যাবো আর কি। তো খাওয়া দাওয়া সব শেষে এখন রাত্রি 9টা বাজে, আমি তো আর কিছু খেতে চাইছিলামই না। তো বাড়ির সবাই এখন খেতে বসেছি। তো দাদা বলল যে বসে পায়েসটা খা, পায়েসটা খুব টেস্টি হয়েছে, পায়েসটা কোনোবার করা হয়নি, এবারই প্রথম। তো পায়েসটা করা হয়েছে। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে তারপরে দেখছি এদিকে বাচ্চা কাচ্চাগুলো সব, মানে পাড়ার কিছু ছেলে মেয়ে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো সব নাচানাচি শুরু করেছে। আর এই নাচ চলেছিল তোমার একদম রাত্রি 11:30 12টা, প্রায় 11:45 পর্যন্ত। তো ইচ্ছে ছিল, মানে সবাই বলছিল আর কি নতুন বছর পড়বে তারপরে, কারণ এই দিনটা ছিল 31 ডিসেম্বর। তো রাত্রি 12টা পর্যন্ত কারো এনার্জি ছিল না, আমি তো 11টার সময় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বাকিরা নাকি 11:30 11:45 অবধি থেকে তারপর সবাই ঘুমিয়ে পড়েছিল। তো চলো আনন্দ হাসি মজা সব কিছু দিয়ে এবারের অনুষ্ঠানও শেষ হলো। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।